নমস্কার বন্ধুরা, আজকে আমি বানালাম দই দিয়ে ভাপা ইলিশ। এই ভাপা ইলিশ বানাতে প্রথমে আমি ইলিশ মাছের পিসগুলো লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার বেশ কিছুক্ষণ মিনিট 10 আমি এইভাবে মাছটা রেখে দেব। অন্যান্য উপকরণের জন্য নিয়েছি সাদা সর্ষে বেশি আর কালো সর্ষে কম, পোস্ত, দই আর নারকেল কোড়া আর কয়েকটা কাঁচা লঙ্কা। বাটিতে প্রথমে 2 রকম শস্য নিয়ে নিলাম। এবার দিলাম পোস্ত। একটু জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ ওটা ভিজিয়ে রাখবো যাতে মিক্সিতে ব্লেন্ড করতে অসুবিধা না হয়। মিনিট 10 পর মিক্সিতে আমি সব নিয়ে নিলাম। ওর মধ্যে দিলাম সামান্য লবণ আর 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত ব্লেন্ড করার পর এবার আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়া মিশিয়ে আবার আমি ব্লেন্ড করব। এবার আমি সব ব্লেন্ড করে নিলাম। নারকেল, পোস্ত আর সর্ষের একটা স্মুথ পেস্ট হলো। এবার একটা বড় কানা উঁচু বাটির মধ্যে সর্ষে পোস্তর পেস্টটা নিয়ে নিলাম আর তার মধ্যে দিলাম 2 টেবিল চামচ ফ্যাটানো দই। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম হলুদ আর স্বাদ মতো লবণও দিলাম। এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম পুরো মিশ্রণটা। খানিকটা মিক্সির জার ধোয়া জল আমি এর মধ্যেও মিশিয়ে দিলাম। এবার একে একে ইলিশ মাছের পিসগুলো আমি এই মিশ্রণে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের 3টে পিস আমি ভালো করে এই মিশ্রণে মাখিয়ে নিলাম। আর এবার উপর থেকে আমি কাঁচা তেল 1 টেবিল চামচ ছড়িয়ে দিয়েছি আর নিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার আরও 4টে কাঁচা লঙ্কা আস্ত আমি দিয়ে দিচ্ছি যাতে কাঁচা লঙ্কার সুন্দর একটা গন্ধ আসে। এবার পুরো মাছের মিশ্রণটা আমি ভাপাতে বসাবো। সিকি চামচ চিনি আমি ছড়িয়ে দিলাম। একটা কড়াইয়ে আমি খানিকটা জল নিয়ে ওর উপর একটা ছোট বাটি বসিয়ে দিলাম। এর উপরে মাছের বাটিটা দিলাম আর এটাকে একটা ঢাকনা দিয়ে চাপা দিলাম আর তার উপরে একটা নোড়া বসিয়ে দিলাম যাতে ঢাকনাটা সরে না যায়। প্রথম মিনিট 3-4 হাই ফ্লেমে আমি ভাপিয়ে নিলাম। এরপর ঢাকনা খুলে খুব সাবধানে আমি মাছ উল্টে দিলাম যাতে দুদিকেই ভালো মতো সিদ্ধ হয়। মাছ আরও 10 মিনিট ঢেকে ভাপিয়ে নেব। 10 মিনিট পর মাছ আমি নামিয়ে নিলাম। এখন হয়ে গেছে আমার রান্না। ইলিশ মাছ রান্না করা সবচেয়ে সোজা। আর এই বর্ষাকালে ইলিশের স্বাদ সবচেয়ে বেশি থাকে। আমার এই ইলিশের দই ভাপা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা পরবর্তী রেসিপিগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।